আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। আজকে আমি থানকুনি পাতা ডাল দিয়ে বড়া বানাবো। এই থানকুনি পাতা একটি ঔষধি পাতা। এই থানকুনি পাতা আমাদের শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ করে, যেমন জ্বর কমায়, গ্যাস্ট্রিক দূর করে, আমাশা ভালো করে, লিভারের সমস্যা দূর করে, আরও নানান কত সমস্যা দূর করে এই থানকুনি পাতা। তো আজকে আমি থানকুনি পাতা ডাল দিয়ে বড়া বানাবো। চলুন দেখে আসি। প্রথমে আমি ডাল নিলাম, পরিমাণ মতো ডাল ভিজিয়ে নিলাম। তারপর ধুয়ে ডালটাকে বেটে নিব। ডালটা বেটে নিলাম শিলপাটায়। তারপর কাঁচামরিচ নিছি, রসুন নিলাম। যেহেতু আমি ঝাল কম খাই, এর জন্য 2টা কাঁচামরিচ নিছি। নিয়ে আমার বাটা হয়ে গেছে। এরপরে থানকুনি পাতা ভিজিয়ে রেখেছি, সেটা আমি ভালো করে ধুয়ে ঝাঁপিতে নিলাম। তারপরে সেটা আমি কুচিয়ে পাত্রে রেখে দিলাম। যেহেতু অনেকে বেটে খায়, আমি বেটে না, আমি কুচিয়ে ভালো। পেঁয়াজ কুচিয়ে নিলাম, হলুদের গুঁড়া নিলাম, পরিমাণ মতো লবণ নিলাম। এবার এটাকে ভালোভাবে মিক্স করতে হবে। এবার পাতাটাকে মিক্স করে নিতে হবে। তারপরে ডালের সাথে মিক্স করতে হবে। আমার মিক্স করা হয়ে গেছে। এবার আমি চুলায় কড়াই দিয়ে তেল দিলাম। আমি অল্প তেলে ভাজবো, যেহেতু এটা বড়া। পেঁয়াজও বেশি তেলে ভাজলে ভালো হয়, এটা বড়া অল্প তেলে ভাজলেই মুচমুচে হবে। দিয়ে দিলাম একসাথে সবগুলোই। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, তাহলে পাতাটা সেদ্ধ হয়ে যাবে। আমি কড়াইটা ভালোভাবে ঘুরিয়ে দেব, যাতে প্রত্যেকটা বড়ায় তেল লেগে যায়। এবার আমি একটা একটা করে উল্টে দেব, না হলে নিচের অংশটা পুড়ে যাবে। আমার সবগুলো বড়া হয়ে গেছে। দেখুন কালারটা অনেক সুন্দর হয়েছে, অনেকটা মুচমুচে হয়েছে, ভিতরটা অনেক সুন্দর হয়েছে, পাতাও সেদ্ধ হয়ে গেছে।